আমার মনের শান্তির জন্য কিছু এখন পরে থাকবো, পরে বিয়ে মানে পান, পান ছাড়া কি বিয়ে হয়? হয় না। এই হচ্ছে বিয়ের কার্ড। আসসালামু আলাইকুম, নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমাদের পাশের ফ্ল্যাটে যে তামিল মালয়েশিয়ান আন্টি আছে, তার বড় মেয়ে ডক্টর তানুষা, এই আপুর বিয়ে আজকে। তো ইনভিটেশন আরও কয়েকদিন আগেই পেয়েছি, তো গতকালকে সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার জন্য গিফট কিনতে গিয়েছিলাম, আমরা একটা ঘড়ি কিনেছি আপুর জন্য। তো আপুর বিয়ে হচ্ছে এক ডক্টরের সাথে। ওরা 3 বোন, সবচেয়ে ছোটো যে বিষ্ণু, ওর সাথেই আমার কথা হয়, কাইন্ড অফ ফ্রেন্ড আমারও। তো শনি রবি 2 দিন দাওয়াত, শনিবার আমাদের অফ ডে, তো শনিবার আমরা যাবো আজকে। আর রবিবার অনুষ্ঠান হবে ইপোতে, ওখানে আমরা যেতে পারবো না কারণ এটা অনেক দূরে আর আমাদের তো গাড়ি নেই, সো যাওয়ার কোনো উপায় নেই। তো আজকে আসলে ভেজিটেরিয়ান দাওয়াত। তো এখন সকালবেলা হচ্ছে আমার ছেলে এদিকে খেলাধুলা করছে, ও খেলাধুলা করছে আর এদিকে আমি ওর জন্য একটু পাস্তা রান্না করে নিচ্ছি, কারণ আমার ছেলে ওখানে কিছুই হয়তো খাবে না। আর পাশের ফ্ল্যাটেই যেহেতু দাওয়াত, আমি ওইভাবে আর চেষ্টাও করবো না খাওয়ানোর, আমরা নিজেদের মতো কিছুক্ষণ থেকে তারপর চলে আসব। পরে এসে হয়তো আমি ওকে লাঞ্চটা করাবো। আমরা যাব 12টার দিকে। আর আমি চিন্তা করেছি আজকে যেহেতু আমার অফ ডে আছে, আমি একটু শাড়ি টাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে তারপরে যাব। আমি এদিকে গরুর গোশত মাখিয়ে রাখছি। এটা হচ্ছে রাতে না কালকের জন্য আর কি। একদিন আগে রান্না করে রাখলে ভালো হয়, কারণ রান্না হতে অনেক সময় লাগে। তো কালকে দুপুরে ইনশাল্লাহ খাওয়া যাবে। তো সব মশলা একসাথে দিয়ে দিয়েছি, পেঁয়াজ সহ, আস্ত মশলা, গুঁড়া মশলা। তো এখন মাখিয়ে এটা রেখে দিচ্ছি, ইনশাল্লাহ দাওয়াত খেয়ে এসে পরে রান্না করবো আর কি বিকাল দিকে। গোশতটাকে মাখিয়ে রেখে দিয়েছি, উপরে একটু তেল দিয়ে দিলাম। এবার এটাকে রেখে দিচ্ছি, এটা কীভাবেই রেখে দিচ্ছি, ধুয়ে রেখেছি। অনেক দিন খাওয়া হয় না, খুব যে পছন্দ তা না, কিন্তু অনেক দিন খাওয়া হয় না, ওই জন্য আর কি ধুয়ে রেখেছি। রেডি হয়ে গেছি, অনেক জলদি হয়েছে না, তা না অনেক জলদি হয়নি, দেরি হয়েছে, টাইম লেগেছে। তো যাই হোক, বের হচ্ছি। আপনার একটু বেঙ্গলি স্টাইলে পড়তে চেয়েছি। শাড়ির সাথে হিজাব ওড়না পরলে আমি এরকম পিছনে আর সামনে একটা গিট দিয়ে তারপরে পরি। সবাই অলরেডি খাওয়া দাওয়া করছে। চলো বাবা, চলো চলো চলো। হ্যালো, চলো। আমার ছেলে বারবার লিফট দিয়ে বাইরে যেতে চাচ্ছিল, কারণ এত সাজুগুজু করে আমরা পাশের ফ্ল্যাটে যাচ্ছি, এটা আমার ছেলে বিশ্বাসই করতে পারছিল না। তো বাইরের দিকটা খুব সুন্দর করে সাজিয়েছে, ভিতরেও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। বাইরে ওরা মণ্ডপের মতো সাজিয়েছে, তারপর হচ্ছে পেঁপে গাছকে বেলি ফুলের মালা দিয়ে সাজিয়েছে। এটা হচ্ছে বউ, ওর আউটফিট খুলে ফেলেছে আনফর্চুনেটলি। আমরা সবার লাস্টে এসেছি, ওরা নাকি পূজা শেষ করেছে 10টার দিকে। তো আন্টি বলেছিল যে 10টার মধ্যে আসার চেষ্টা করো, কিন্তু আমি আসলে ঘরের কাজ শেষ করেই এসেছি। ও হচ্ছে 2 নাম্বার বোন, এটা হচ্ছে আন্টি। You at least. She only because Why you changed? because they have to apply everything. Tomorrow again they have the ceremony. Okay. Tomorrow I'll take a picture with you. Tomorrow 8 o'clock this time. 8 to 8:30. The puja? আচ্ছা, Then she will be sitting there. We did this one. Now only we just clear the thing. My husband's sister-in-law. ওকে। This one is a daughter-in-law. Her daughter-in-law. After don't want to let. No. இல்ல ரெண்டே வாய் தான். Come now. This one is the mango. Sweet sour achar. Yes. I mix already. চাটনি। Amma. That is it. To bring it. থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। No problem. ভেজিটেরিয়ান খাবার আর একদমই অন্য টাইপের ছিল। ক্যাবেজের ভাজি ছিল, একটা ডাল ছিল, চাটনি ছিল, বেগুন ভাজি ছিল, আর পাঁপড়, সাথে ভাত আর একটা মিষ্টি চিনির শরবত। তো খাবারগুলো খুবই টেস্টি ছিল, শুধুই ভেজিটেরিয়ান হওয়াতে মানে রাফি বলছিল বাসায় গিয়ে কখন আমি গরু রান্না করব, গরু দিয়ে আবার ভাত খাবে। তো আমি খাচ্ছিলাম আর হাসছিলাম। Hi, how are you?
আন্টি আমাকে বললেন যে এই জিনিসগুলো দিয়ে পূজা করেছেন আর এই গাছটাকে মানে চারিদিকে বেলির মালা দিয়ে সাজিয়েছেন, সকাল থেকে এই কাজটা করেছেন উনি আর মেজো মেয়ে মিলে। আমি অবশ্য দেখছিলাম কয়েকদিন যাবতীয় ওরা ঘর ক্লিনিংয়ের কাজে খুব ব্যস্ত ছিল। Turn off the light. Tomorrow, dress up. Tomorrow, wake you up. 8. Puja at 8. So shy. It's a normal. একটা বাচ্চা মেয়ে ছিল, কিছুক্ষণ ওর সাথে খেলাধুলা করেছে আমার ছেলে, আর মুখে তো কোনো খাবারই নেয়নি। আমিও তেমন একটা চেষ্টা করিনি, প্রথমে একটু সেধেছি, পাঁপড়টা একটুখানি খেয়েছে, তো বাসায় গিয়ে আবার খাওয়াবো আর কি। তো খুব খুশি ছিল, নাচানাচি করছিল। তো এইদিকে হচ্ছে আন্টি হচ্ছে গিফট দিল আমাকে। তো এই থালিগুলা প্রথমে নিয়ে দাঁড়িয়েছিলাম, আসলে ভিডিও করার সুযোগ পাইনি সেভাবে। Thanks for coming, huh? Thanks a lot. Easier. This is a filter. তো প্রথমে হচ্ছে যখন গেস্টরা আসে তখন থালিগুলা মানে দিতে হয় একে একে সবার হাতে হাতে ঢোকার পরপরই। তো আমি হচ্ছে লেটে এসেছি, তো গেস্টদেরকে দেওয়ার পরে আমাকেও একটা দিয়েছেন আর কি। আর এদিকে হচ্ছে আঙ্কেল সুযোগ পেলেই ওর সাথে গল্প করে, দেশে কবে যাবে বা অন্য দেশে সেটেল হবে কি না, এইসব কথাবার্তা আর কি। We have friends and colleagues, but no relatives. পড়ছো না? এই যে আপেল, আপেলের অবস্থা কি করেছে, এই যে কাজ চিল্লাচ্ছে। 3 নাম্বারটা 2 নাম্বার দিয়েছে লম্বাটায়, আর প্রথম যেটা ওটা বউ, এটা খেয়ে সে অবস্থা কাহিল করে দিছে। আর এই হচ্ছে চকলেট, তো এদিকে হচ্ছে পানি, এই যে পান ছাড়া বিয়ে হয় না। আমি বলে আসছি আমি বিকালে যাবো। ওয়াও, সুন্দর একটা জিনিস, যে ঢাকনা দেওয়া আছে। আমি সুযোগ পেয়ে একটু গোল্ড পরেছি, কারণ গোল্ড তো এখানে পরার কোনো স্কোপ নেই, এইভাবে বাইরে গেলে তো আর গোল্ড পরা যায় না, সবাই হাস্যকর মানে লাগবে, হা 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 করবে। এই হচ্ছে আমার চুড়ি, গোল্ডের একটাই পরেছি, এই হাতে ব্রেসলেট পরেছি, ঘড়ি পরেছি, আর এই যে চুড়ি দিয়েছে ওনারা, এটা একটু বড় সাইজের আমার জন্য, বাট সুন্দর, প্রিটি, ভেরি নাইস চুড়ি। লাড্ডু, এই পাঞ্জাবিটা দিয়েছে হচ্ছে ওর এক ফুফু কুমি, মানে ওর বাবার ফুফাতো বোন দিয়েছে এটা পাঞ্জাবিটা, সুন্দর। এই যে চেঞ্জ করি, আমার চেঞ্জ করতে মন চাইছে না, কারণ হচ্ছে এত কষ্ট করে পড়ছি, এর মধ্যে বউ চেঞ্জ করে ফেলছে, ছবি তুলতে পারিনি, মানে হাস্যকর লাগতেছিল। কিছুক্ষণ পরে থাকি অ্যাটলিস্ট মনের শান্তির জন্য। এখন যাচ্ছি হচ্ছে একটু মেহেদির ফাংশনে, এটা হচ্ছে বউকে মেহেদি দিবে, আমি একটু দেখবো, ওই জন্য যাচ্ছি। বলেছি জাস্ট একটা সিম্পল বাসার ড্রেস পরেছি, একটু সুন্দর একটা হিজাব পরেছি। এই ওই ভেজিটেরিয়ান খেয়ে রাফির ভালো লাগে নাই, তো ওই যে এটা বেক করেছিলাম বিকালে, নারিকেলের পাফ, রুটি হচ্ছে ভাজছি, রুটি দিয়ে আর কি, গরু, আর হচ্ছে এই মাছটা বেক করবো। এই হচ্ছে রাতের খাওয়া। এখন চলো চলো চলো, এখানে না এখানে না, নাও জুতা নাও, জুতা নাও, ওখানে চলো। সে পাগল হয়ে গেছে যাওয়ার জন্য অলরেডি। দেখছি বাবা, ওলা, হ্যাঁ তানুষা আপুর অবস্থা খুবই খারাপ ছিল, কারণ একে তো উনি কালকে ও নাকি অফিস করেছেন, আর আজকে অলমোস্ট একদম সকাল থেকে সারাদিনই বসা, পূজা টুজা করেছেন, এখন আবার মেহেদি দিলেন অনেকক্ষণ ধরে বসে হাতে পায়ে, মানে দুপুরে সবাই যাওয়ার পরে এই মেহেদি দিয়েছেন বসে বসে। তো ওনার খুবই কোমর ব্যথা, পা ব্যথা। হ্যালো, হাইদি দাও, হাইদি দাও বাবা, বাবা হাইদি দাও।
পুটিং ব্যান্ডেজ না আগে ওনাদের বাসায় এসেছিলাম কিন্তু এই ছবিটা দেখিনি, এটা নতুন লাগিয়েছে। তো চারজনকে দেখে ওর বাবা বলছিল ওরা কি 4 বোন নাকি, আমি বললাম না মাঝখানে একটা আন্টি। তো ও শুনে মানে হাসছিল, কারণ ছবিটাতে একদমই মানে ওনাদের বোঝা যাচ্ছিল না। ব্রিটিশ স্টাইলে মানে ড্রেস পরে ওনারা ছবি তুলেছে, আর ফটোশপ করে তো একদম চেহারাই চেঞ্জ করে দিয়েছে এক একজনের। তো ওই জন্য বেশি মানে ও ভেবেছিল একটা পোর্ট্রেট হাতে লাগিয়েছে, একমাত্র আঙ্কেলকেই চেনা যাচ্ছিল। আর এদিকে স্টেজ ডেকোরেশনটা এত সুন্দর ছিল, আমি ভাবলাম যে আমি তো ছাতা দিয়ে একটা ছবি তুলতেই পারতাম। চলে আসলাম, ভালো লাগতেছে না, কারণ এমনি বিয়ে বাড়ি এর মধ্যে চিলাচিলি করলে আসলে ভালো লাগে না। তো একটু আমাদের করিডোরে হাঁটাহাঁটি করছি, একটু হাঁটাহাঁটি করে চলে যাবো। একটু ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাবা বাই বাই দিয়ে দাও, বাই। আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ। আল্লাহ। সে কলা নিয়ে আসছে, তোমার কলাটা দেখাও তো। ও, একটা কলা খেয়ে আসছে আর একটা হাতে করে নিয়ে আসছে। যে যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে ফেলবেন। ঠিক আছে, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। রুটি, গরুর গোশত, তারপর হচ্ছে এই যে মাছ বেক করেছি। রাফিকে দায়িত্ব দিয়েছিলাম যে তুমি চেক করবা, সে হইতেছে পুরাই ফেলাইছে। দিয়েছি হচ্ছে অনিয়ন রিং, খাচ্ছে আবু। ইয়ামি মামা, ইয়ামি ইয়ামি, ও ইয়ামি, ইয়ামি। অনিয়ন রিং খাচ্ছে, আমার ছেলের পছন্দ এটা। আর ওকে যে ফিশ ফিলে ফ্রাই করে দিয়েছি, এটা তেলাপিয়া মাছ দিয়ে করেছি ফিলেটা, আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি। হ্যাঁ, আলু খাও খাও বাবা, এগুলো আমার ছেলের পছন্দের খাবার। একটু পরে ওকে ঘুম পাড়িয়ে দিব খাওয়া দাওয়া করে।